প্রান্তজনের কণ্ঠস্বর। বউবাজার শুনলেই কলকাতার সেই জায়গার কথা অনেকের মনে পড়বে, কিন্তু আমাদের শিলিগুড়িতেও একটা বউবাজার আছে, ইস্টার্ন বাইপাসে। শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডের পাইপলাইনের ওপর থাকা শান্তিনগরে বসে বউবাজার। ইস্টার্ন বাইপাস যখন জমজমাট হলো সে সময়ে সেখানে বড় বাজার ছিল না। শান্তিনগরে বসতি বাড়লে এলাকার মহিলাদের বাজার নিয়ে সমস্যা হতো, সেই কারণেই শান্তিনগরে গড়ে ওঠে বাজার। যেহেতু মহিলাদের কথা ভেবেই, ঘরের বধূদের কথা ভেবেই বাজার বসানো হয়, তাই নামকরণ হয় বউবাজার। আমাদের রিপোর্টার প্রদীপ সাহা বউবাজারের প্রতিবেদন তুলে ধরছেন। আজ আমরা দেখে নেব কেমন আছে বউবাজার। আমি এখানে মোটামুটি 15 বছর ধরে ব্যবসা করছি। কত বছরের বাজার? এটা মোটামুটি 28-29 বছরের পুরনো বাজার। ছোটোর থেকে এই বাজার আমি দেখছি। পাইপলাইনের উপরেই বাজার বসে? হ্যাঁ, আগে ব্রিজের উপরে ছিল, তারপরে এখানে পাইপলাইনের উপরে এসে বাজারটা হচ্ছে। কেন ব্রিজের উপরে বাজারটা চলে না? না, ওখানে জায়গা ছোট ছিল, মানে এত ক্যাপাসিটি ছিল না। মানে সবার দোকানের সামনে সবজি নিয়ে বসতো, কাপড়ের দোকান পাশে, তারপরে মিষ্টির দোকানে আশেপাশে বসতো। জায়গা কমের জন্য তো এখানে পাইপলাইন ফাঁকা আছে, তো পাইপলাইনে বসে দোকানদারি করছি আমরা। অসুবিধা তো হয় না? না, এমনি কোনো অসুবিধা হচ্ছে না এখানে আসাতে। এখানে বাথরুমের ব্যবস্থা ঠিক আছে, ওই ক্লাবের থেকে ওই বাথরুম ওখানে করে দিয়েছে। আমরা জলের না না সরকারি কোনো সুযোগ সুবিধা পাই না এখানে। আমার নাম মোহাম্মদ সাদ্দাম, হলদিবাড়ি। হ্যাঁ, ডেলি এসে 7 বছর ধরে। এখানে অসুবিধা আছে, পায়খানা বাথরুমের ব্যবস্থা নেই, এগুলো নেই। তার জন্য একটা সরকার যদি একটা সুযোগ সুবিধা দেয়, পায়খানা বাথরুম দেয়, আমাদের সুবিধা হবে। হলদিবাড়ি থেকে আসি। না, এমনি কোনো অসুবিধা নেই, কোনো ব্যবসা হয় মোটামুটি চলে। বউবাজার নাম দিয়েছিল হচ্ছে কোনো দিকে বাজার নাই, মেয়ে ছেলেরা বাজার করতে পারবে, যার জন্য এখানে আমার বাবা তখন বিষ্ণুপদ বর্ধন তখন ক্যাম্পাস করে তখন একটা মাইকালাকে ধরে মাইক ভাড়া করে তখন বউবাজার নাম দিয়ে সবাই যাতে মহিলারা বাজার করতে পারে, এই জন্যই বউবাজার নাম দিয়েছিল। কতজন বাজারে মোটামুটি ধরে নাও তো 28 বছর মোটামুটি হবে। 28 বছর? মোটামুটি 28 বছর। কতজন ব্যবসায়ী আছে? মোটামুটি আমাদের মাছ বাজারে 25-28 জন হবে। ব্যবসায়ী আছে? হ্যাঁ। এমনি কোনো সমস্যা বা কোনো কিছু? না, এমনি কোনো সমস্যা নাই। এখানে তো অনেক দেখি যে বাজারে মহিলারাও থাকে, বাথরুমের কোনো সমস্যা বা কোনো? না না না, আমরা সেটা দেখে নিই। কোনো অসুবিধা হলে, কারো কোনো অসুবিধা হলে সেটা আমরা দেখে নিই। ব্যবসা কেমন হয়? ব্যবসা টুকটাক চলে যায়, ডাল ভাতের পয়সা হয়ে যায়, কোনো অসুবিধা নাই। সবাই করে খাচ্ছে, গরিব দুঃখী সবাই করে খাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। কোথা থেকে আসছেন আপনি? এখানকারই আমি। কতদিন ধরে করেন এই ব্যবসা? 3-4 বছর হলো, লকডাউনের আগের থেকেই। এখানে কোনো সুবিধা মানে কোনো অসুবিধা আছে? না, এমনি সব ঠিকঠাক আছে? এমনি মহিলা মানুষ বাথরুম টাথরুমে অসুবিধা হলে? হ্যাঁ, বাথরুমের তো অসুবিধা আছে, বাথরুম নাই তো এখানে। এখানে তো অনেক মহিলারা কাজ। মোটামুটি কত দোকানদার আছে এখানে? এখানে অনেক দোকানদার আছে। তাও আইডিয়া কত নেই? এমনি তো 100-র উপরে, কিন্তু হচ্ছে রবিবারে তার বেশি হয়। আর আমাদের এতটুকুর মধ্যে এই কথাই আছে, ওই পরে আর অনেক ওদিকেও সমস্যা নাই, সমস্যা আমাদের এদিকেই বেশি। মেন বাথরুমের সমস্যা। Amudoria News, voice of the marginal.